আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। হ্যাঁ, 8 তারিখে জন্মদিন, কিন্তু সেটা তো পুজোর সময় ছিল। হ্যাঁ, আমার একদম মনে আছে ওটা পুজোর সময় ছিল। সবাই নতুন জামা কাপড় পরে পার্টিতে গেল। তাহলে এখন বছরের এই সময় আবার রাত্রির জন্মদিনের পার্টি কিসের? শোন, আমার আসল ফোনটা তোদের কাছে থাকবে, কারণ আমি শিওর পুলিশ আমার ফোন ট্র্যাক করবে। এটা ধর, এই যে এতে আমার নাম্বার লেখা আছে। আমার আসল ফোনে যদি কোনো ফোন আসে, তোরা এই ফোনটা থেকে ফোন করে আমাকে ইনফর্ম করবি, কেমন? তোরা কেউ নিজেদের ফোন থেকে আমাকে কল করবি না, কারণ আমি জানি আমাকে ফোনে না পেলে পুলিশ তোদের কল ট্র্যাক করবে, আর তাতে তোরাও কেস খেয়ে যেতে পারিস। স্রোত, পুলিশের এই এত বিরাট একটা স্টেট নেটওয়ার্ক তুই এড়াতে পারবি? আর আর এছাড়া কার গাড়িতে যাবি তুই? সে যে তোকে ফাঁসাবে না তার কোনো গ্যারান্টি আছে? সানিকে আমি অনেক দিন চিনি, ও আমাকে ঠকাবে না। তোরা শুধু এদিকটা ম্যানেজ করে নিস। সার্থক বা দিদিভাই ফোন করলে কি বলতে হবে তোরা তো জানিসই। আবার ইচ্ছে করছে এক্ষুনি তাদেরকে ফোন করে বলে দিই যে স্রোত সুইসাইড করতে যাচ্ছে। স্রোত কি বলে গেল? কাল সকালে উনি আসবেন না, তাই না? কিন্তু পার্টি তো আজকে রাত্রে, কাল সকালে কেন আসতে পারবে না? আরে দূর বাবা, রাত্রে জলপথে থাকবে, নাচ গানা হবে, ঘুমোতে যাবে সেই ভোরবেলা। কোন মুখে আসবে ও বলো তো? শেষে দেখা যাবে ওই তোমার প্রেশার মাপার যে কাফটা আছে ওটা তোমার মাথায় জড়িয়ে দিয়েছে। ভালো লাগবে সেটা? 2-3টে দিদি ভাই দেখবে। তুমি কি বলতে চাইছো? আমার বোনকে আমি চিনি না নাকি? মানে তুমি বলতে চাইছো ও এতটাই নেশা করবে যে সকাল পর্যন্ত ঘোর কাটবে না? স্রোতের তো ট্র্যাক রেকর্ড আছে, গোটা 600 ml এর ওয়াইনের বটল উড়িয়ে দেওয়ার। তুমি ওকে একদম ডাউট করো না তো। আর মদ খেলে কি কি হয় তুমি বুঝবে না। তোমার জন্য আমি দেবদাস হয়ে এই শহরের পার্কের ওই ঘাসে আমি কতবার ঘুমিয়ে পড়েছি বিছানা ভেবে। তারপরে তো মাঝরাতে মামুরা এসে আমাকে উঠিয়ে দিয়েছে, ট্যাক্সিতে তুলে দিয়েছে, তারপরে তো আমি বাড়িতে এসেছি। এই তুমি আমাকে এখন কাজটা করতে দেবে? আমার বোনটা ওদিকে এই শরীর নিয়ে সারা রাত্রির জেগে পার্টি করছে, তোমাদের কারোর তাতে দেখছি কোনো হুঁশই নেই। তুমি এদিকে ল্যাপটপ থেকে চোখ তুলতেই পারছো না, সার্থক ওদিকে দিল্লিতে বসে রয়েছে। আমারই উচিত হয়নি ওকে অ্যালাউ করা, আমারই ওকে অ্যালাউ করাটা উচিত হয়নি। ওদের সব কটা না এক একটা বাঁদর। সেই গত 2 বছর আগে কার একটা জন্মদিনে কিঞ্জলকে মদের সাথে কিসব মিশিয়ে খাইয়ে কি কাণ্ড ভিডিও টিডিও করে। আর স্রোত ওটা তো বেশি মাতব্বর। ওই জন্য ভয় লাগছে আমার, পাকামো করে আবার কিছু বাড়াবাড়ি না করে বসে। এক মিনিট, ওটাও তো আত্রের জন্মদিনই ছিল। হ্যাঁ, আমি তো মাকে বলে পারমিশন করালাম। স্রোত পায়ে হাতে ধরে কি অবস্থা করলো, কত কষ্টে মাকে ম্যানেজ করলাম। হ্যাঁ, আত্রেরই জন্মদিন, কিন্তু সেটা তো পুজোর সময় ছিল। হ্যাঁ, আমার একদম মনে আছে ওটা পুজোর সময় ছিল। সবাই নতুন জামা কাপড় পরে পার্টিতে গেল। তাহলে তাহলে এখন বছরের এই সময় আবার রাত্রির জন্মদিনের পার্টি কিসের?